আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব গ্রিন মুগ ডালের পাকোড়া। ক্রিস্পি আর টেস্টি এই পাকোড়া শীতের দিনে কিভাবে তৈরি করবেন আজকে সেটাই শেয়ার করব। চায়ের সাথে অসাধারণ লাগে, আসুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে আমি 1 বাটি পরিমাণ গ্রিন মুগ ডাল নিয়েছি। এটা আমি 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম নর্মাল পানিতে। 6 ঘন্টা পর দেখুন এটা ফুলে ডবল হয়ে গেছে। এবার আমি এই পানিটা ফেলে দিয়ে খুব ভালো মতো ডালটা ধুয়ে নেব। নিয়ে এটা মিক্সিতে দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ডালটা আমি মিক্সিতে দিয়ে দেব। মিক্সিতে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 6 কোয়া রসুন আর দিয়ে দেব 2 ইঞ্চি মতো আদা। খুব ভালো করে আদা রসুনটাও আমি ধুয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এর মধ্যে সামান্য একটু পানি ব্যবহার করব। সামান্য একটু পানি অবশ্যই করে ব্যবহার করবেন, একদমই সামান্য পানি দিয়ে দেখুন আমি খুব ভালো মতো একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন ঠিক এভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু এভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে চালের গুঁড়ি। অবশ্যই করে চালের গুঁড়োটা ব্যবহার করার চেষ্টা করবেন। যদি চালের গুঁড়ো না থাকে তাহলে সুজি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে সেটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে জিরে বাটা। দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, সাদা লবণ। দিয়ে দেব সামান্য একটু বিট লবণ। বিট লবণটা দিলে টেস্টটা ভালো আসে। আর দিয়ে দেব ছোটো 1 বাটি পরিমাণে ধনেপাতা। অবশ্যই করে ধনেপাতাটাও ব্যবহার করবেন এখানে। এবার আলতো হাতে খুব ভালো করে সব মশলার সঙ্গে আমি ডালটা মিশিয়ে নিচ্ছি। একটু আলতো হাতে করে নেওয়ার চেষ্টা করবেন, খুব বেশি চেপে চেপে এটা মাখার দরকার নেই। একটু আলতো হাতে 1 মিনিট মতো এটা খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। ঠিক যেভাবে করে এই পাকোড়াটা আমি তৈরি করছি সেই একইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন, খুব ভালো লাগে। শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে যদি এই পাকোড়া থাকে তাহলে জমে যায়। একবার হলেও অবশ্যই করে তৈরি করে বাড়িতে দেখবেন। তৈরি করে নেওয়ার সময়ও খুব বেশি লাগে না, অনেক বেশি সোজা তৈরি করে নেওয়া, খেতেও খুব ভালো লাগে। ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে এই পাকোড়াটা। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। খুব ভালো করে সাদা তেলটা আমি গরম করে নিয়েছি। নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবো। রেখে এবার আমি ছোট ছোট করে পাকোড়াগুলো এভাবে ছেড়ে দিচ্ছি। হাতের মধ্যে এভাবে নিয়ে ছোট ছোট করে ছেড়ে দিলেই দেখবেন ঠিক একটা শেপে চলে আসবে। একইভাবে আমি পাকোড়াগুলো দিয়ে দিয়েছি যতটা পরিমাণে কড়াইতে ধরেছে। এবার খুব ভালো মতো 2 পাশ লাল করে ভেজে নিতে হবে। দেখুন এক পাশ লাল হয়ে আসার পরে আমি এটা উল্টে দিচ্ছি। দিয়ে আরও এক পাশ খুব ভালো মতো ভেজে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এখনও পর্যন্ত চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। যখনই এরকম রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছেন এক পাশ লাল হয়ে যাওয়ার পরে আমি আরও এক পাশ উল্টে দিয়েছি। দিয়ে খুব ভালো করে 2 পাশ লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি এটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কতটা বেশি ভালো হয়েছে, অনেক অনেক বেশি ক্রিস্পি হয় এই পাকোড়াগুলো। আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। আপনারা এটা অনেকক্ষণ পর্যন্ত এইভাবে রাখতে পারবেন, একদমই নরম হবে না, অনেক বেশি ক্রিস্পি থাকবে, খেতেও অনেক বেশি ভালো লাগে। একবার হলেও অবশ্যই তৈরি করে দেখবেন। আর অবশ্যই করে চালের গুঁড়ো অথবা সুজিটা এখানে ব্যবহার করবেন। এখানে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোই আমি ডিসক্রিপশান বক্সে লিখে দেবো, সেখান থেকে আপনারা অবশ্যই করে দেখে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কতটা বেশি ভালো হয়েছে। এখান থেকে একটা পাকোড়া নিয়ে আমি আপনাদের পাকোড়াটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরটাও কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও চলে আসবো এরকমই সুন্দর রেসিপি নিয়ে।